আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে পশ্চিম এশিয়া সংঘাতের আবহে বৈঠকে বসেছেন। পশ্চিম এশিয়া সংঘাতের প্রেক্ষিতে সরকার ডিজেল ও বিমানের জ্বালানির ওপর রপ্তানি শুল্ক আরোপ করেছে এবং পেট্রোলের ওপর অভ্যন্তরীণ লেভি তুলে নিয়েছে। অর্থ বিল 2026 এবং দ্বিতীয় ব্যয় অনুমোদন বিল আজ সংসদে গৃহীত হয়েছে। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলীয় কর্মসূচিতে যোগ দিতে আজ পশ্চিমবঙ্গে আসছেন। পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে ভোটকর্মীকে নিগ্রহের ঘটনায় রাজ্য পুলিশের মহানির্দেশকের পাঠানো রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশন দুজনকে চিহ্নিত ও তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। নেপালে বলেন্দ্র শাহের নেতৃত্বাধীন সরকার নবগঠিত মন্ত্রিসভার নতুন সদস্যরা আজ শীতল নিবাসে শপথ গ্রহণ করেছেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়া সংঘাতের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন। ভোটমুখী 4 রাজ্য পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালা ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে আদর্শ আচরণবিধি বলবৎ থাকায় এই রাজ্যগুলি বৈঠকে যোগ দিতে পারছে না। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এই বৈঠকে সংকটের সময় রাজ্যগুলির প্রস্তুতি এবং পরিকল্পনা খতিয়ে দেখা হবে। দেশ হিসেবে লড়াই করতে টিম ইন্ডিয়ার ভাবনা আরও জোরদার করার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এদিকে মন্ত্রিসভার সচিবালয়ের পক্ষ থেকেও আজ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের সঙ্গে পৃথক বৈঠক করা হবে। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি এভিয়েশন টারবাইন ফুয়েল এটিএফ এর ওপর রপ্তানি শুল্ক আরোপ করেছে এবং পেট্রোলের ওপর অভ্যন্তরীণ লেভি তুলে নিয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাতের প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমাগত বাড়তে থাকায় গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত রাখা এবং এগুলির পর্যাপ্ত সরবরাহ সুনিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ। কেন্দ্রীয় পরোক্ষ কর ও সীমা শুল্ক পর্ষদের চেয়ারম্যান বিবেক চতুর্বেদী আজ পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রক পর্যায়ের এক বৈঠকে বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম যেখানে প্রায় আকাশছোঁয়া, সেই সময় রপ্তানি নিরুৎসাহিত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হলো। ডিজেলের ক্ষেত্রে রপ্তানি শুল্ক প্রতি লিটারে 21 টাকা 50 পয়সা এবং এটিএফ এর ক্ষেত্রে 29 টাকা 50 পয়সা ধার্য করা হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেছেন, ভারতে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে অপরিশোধিত তেল রয়েছে এবং পরবর্তী 2 মাসের জন্য এর সরবরাহ বজায় থাকবে। এলপিজি ও পিএনজি সরবরাহ স্বাভাবিক, শোধনাগারগুলিও পূর্ণ ক্ষমতায় কাজ করছে। অভ্যন্তরীণ এলপিজি উদ্ভাবন প্রায় 40% বৃদ্ধি পেয়েছে। রপ্তানি ক্ষেত্রে নির্ভরশীলতা বৃদ্ধির ওপর জোর দিয়ে সুজাতা শর্মা বলেন, এর আগে প্রায় 90% এলপিজি সরবরাহই হতো হরমুজ প্রণালী দিয়ে। সে কারণে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে সরকার অভ্যন্তরীণ উৎপাদনের উপর জোর দিচ্ছে। তিনি আরও জানান, বাণিজ্যিক এলপিজি সরবরাহ প্রথমে কম করা হলেও পর্যায়ক্রমে তা বাড়ানো হয়েছে। বর্তমানে এই সরবরাহের হার প্রায় 70%। 14 মার্চের পর থেকে বাণিজ্যিক গ্রাহকদের প্রায় 30 লক্ষ টন এলপিজি সরবরাহ করা হয়েছে। हमारी रिफाइनरीज 100% या उससे भी ज्यादा कैपेसिटी पर ऑपरेट कर रही हैं और डोमेस्टिक प्रोडक्शन ऑफ एलपीजी हैज इंक्रीज्ड बाय ऑलमोस्ट 40%. एलपीजी वी हैव अ ह्यूज इंपोर्ट डिपेंडेंसी और इसका 90% जो आ रहा था वो स्ट्रेट ऑफ हॉर्मुज से आ रहा था। इसलिए भारत सरकार ने निर्णय लिया कि डोमेस्टिक कंज्यूमर्स को प्रायोरिटाइज किया जाएगा। এদিকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আজও ঊর্ধ্বমুখী। ব্রেন্ট অয়েলের দাম আজ 2.6% বেড়ে প্রতি ব্যারেল $110.78 দাঁড়িয়েছে। অন্যদিকে টেক্সাস ইন্টারমিডিয়েটে এর দাম 2.6% বেড়ে হয়েছে প্রতি ব্যারেল $96.90। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থার মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের তীব্র বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার দেশের সাধারণ মানুষকে রক্ষা করার জন্য দায়বদ্ধ। গ্রাহকদের ওপর বোঝা চাপানোর পরিবর্তে সরকার নিজেদের কাঁধেই আর্থিক দায়িত্ব বহন করবে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জোর দিয়ে বলেন, গত 1 মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $70 থেকে বৃদ্ধি পেয়ে
$22 হয়েছে। এই পরিস্থিতিতে সরকারের কাছে দুটি পথ খোলা ছিল: দাম বৃদ্ধি করে নাগরিকদের ওপর চাপ সৃষ্টি করা অথবা নিজের কাঁধে দায়িত্ব তুলে নেওয়া। শ্রী পুরী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাশিয়া ইউক্রেন সংঘর্ষ শুরু হওয়ার পর গত 4 বছর ধরেই সরকার তার দায়বদ্ধতা রক্ষা করে আসছে। পশ্চিম এশিয়ায় সংঘাতের ফলে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পেট্রোল ও ডিজেলের অন্তঃশুল্ক কমানোর সরকারি পদক্ষেপের প্রশংসা করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেছেন, দেশের সাধারণ মানুষের জন্য এটি একটি সময়োচিত পদক্ষেপ। রাজ্যগুলিকে দেওয়া বাণিজ্যিক এলপিজির পরিমাণ আরও 20% বৃদ্ধি করে 70% করেছে কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব ডক্টর নীরজ মিত্তাল এক চিঠিতে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবকে জানিয়েছেন, অতিরিক্ত 20% বাণিজ্যিক এলপিজি সরবরাহ রাজ্যগুলিকে যা বাড়ানো হচ্ছে তা ইস্পাত, গাড়ি, বস্ত্র, রসায়ন, প্লাস্টিক এবং রঞ্জক শিল্পকে অগ্রাধিকারের ভিত্তিতে দিতে হবে। পশ্চিম এশিয়া সংঘাতের আবহে এলপিজি সরবরাহ নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে উৎপাদিত রান্নার গ্যাস ভিন রাজ্যে পাঠাতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। আজ কলকাতা থেকে বিমানে অন্ডালের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের সময় বিপুল সংখ্যক বাহিনীর জওয়ান ও সরকারি কর্মী বাইরে থেকেই রাজ্যে আসেন। তাদের জন্য বন্দোবস্ত করতে গিয়ে যাতে রাজ্যের সাধারণ মানুষের গ্যাস সরবরাহের সমস্যা না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে কেন্দ্রকে। নতুন দিল্লির রোহিণী এলাকায় এলপিজি সিলিন্ডারের একটি কালোবাজারি চক্রের পর্দা ফাঁস করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। দিল্লি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় 50টি অবৈধ এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত পিতা পুত্রকে গ্রেপ্তার সহ একটি গাড়ি এবং সিলিন্ডার রিফিল করার সরঞ্জাম উদ্ধার করেছে দিল্লি পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওর থাম্বনেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে লকডাউন ঘোষণা করেছেন বলে যে দাবি করা হয়েছে, সরকার তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট এই বিষয়টি অসত্য বলে উল্লেখ করে স্পষ্ট জানিয়েছে, প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা করা হয়নি। শেয়ার বাজারে আজ আবারও নিম্নগতি লক্ষ্য করা যায়। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স দিনের শেষে 1690 পয়েন্ট পড়ে 73,583-তে দাঁড়ায়। জাতীয় শেয়ার সূচক নিফটিও 487 পয়েন্ট হ্রাস পেয়ে 22,820-তে বন্ধ হয়। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় সংঘাতের প্রেক্ষিতে বেশ কয়েকদিন ধরেই শেয়ার বাজার নিম্নমুখী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। অর্থ বিল 2026 এবং দ্বিতীয় ব্যয় অনুমোদন বিল আজ সংসদে গৃহীত হয়েছে। রাজ্যসভায় আজ অনুমোদনের ফলে 2026-27 সালের জন্য বাজেট প্রক্রিয়া সম্পন্ন হলো। 2026-27 অর্থ বছরে কেন্দ্রীয় সরকারের আর্থিক প্রস্তাবগুলি কার্যকর করতে অর্থ বিল অনুমোদনের প্রয়োজন হয়। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী আজ সভায় বিলটি পেশ করেন। আলোচনাকালে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, সরকার তেলের দামের ঊর্ধ্বগতির আঁচ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে চাইছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার মধ্যে সরকার একটি ভারসাম্য রাখার চেষ্টা চালাচ্ছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বৈঠকে জানিয়েছেন, দেশে বর্তমানে পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানির কোনো ঘাটতি নেই এবং জনগণের স্বার্থে এই পরিস্থিতিতে এগুলোর মূল্য কখনোই বাড়া উচিত নয়। आज इस निर्णय के कारण सप्लाई कमी नहीं होगा। जनता को डीजल भी, पेट्रोल भी, क्रूड भी मिलेगा। और एटीएफ बहुत इम्पोर्टेंट है। भारत देश का एयरक्राफ्ट और हमारी कंपनियों का एक एटीएफ मिलना आवश्यक। माननीय प्रधानमंत्री जी ने इमरजेंसी में एक मीटिंग बुलाई और इस विषयों के ऊपर चर्चा गोष्ठी करके तुरंत निर्णय किए। লোকসভায় আজ দেউলিয়া বিধি সংশোধনী বিল 2025 নিয়ে আলোচনা হয়। 2016 এ সংক্রান্ত বিল সংশোধনের লক্ষ্যে এটি আনা হয়েছে। এই বিলে বিভিন্ন কোম্পানি এবং ব্যক্তির ক্ষেত্রে পদ্ধতিগত বিলম্ব ও ব্যাখ্যামূলক বিষয়গুলি উত্থাপন করা হয়েছে। বিল নিয়ে আলোচনায় অংশগ্রহণ করে বিজেপি সাংসদ জগদম্বিকা পাল বলেন, 2014 ভারতীয় অর্থনীতি একাদশ স্থানে ছিল, কিন্তু বর্তমানে তা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির স্থান দখল করেছে। গত 10 বছরে অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখা হয়েছে। কংগ্রেস সাংসদ গোয়াল তাগাদা পাদাভি বলেন, দেউলিয়া বিধি বিল অবশ্যই আরো স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য হওয়া প্রয়োজন। তিনি এই বিলটি আরো খুঁটিয়ে পর্যবেক্ষণের জন্য সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য সরকারকে আর্জি জানিয়েছেন।
প্রবীণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলীয় কর্মসূচিতে যোগ দিতে আজ রাজ্যে আসছেন। রাত 11:40 নাগাদ তার কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কথা। নদিয়ার রানাঘাটে ভোটকর্মীকে নিগ্রহের ঘটনায় রাজ্য পুলিশের মহানির্দেশকের পাঠানো রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এই ঘটনায় জড়িত দুজনকে চিহ্নিত ও তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। নেপালে বলেন্দ্র শাহের নেতৃত্বাধীন সরকারের নবগঠিত মন্ত্রিসভার নতুন পদাধিকারীরা আজ শীতল নিবাসে শপথ গ্রহণ করেছেন। সুদান গুরুং সে দেশের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে পশ্চিম এশিয়া সংঘাতের আবহে বৈঠকে বসেছেন। অর্থ বিল 2026 এবং দ্বিতীয় ব্যয় অনুমোদন বিল আজ সংসদে গৃহীত হয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।